প্রার্থীদের প্রচারণা নিয়ে জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আর তো মাঝে 11 দিন সময় বাকি, নির্বাচনের প্রচারণার কি অবস্থা দেখতে পাচ্ছেন? স্থানীয়রা কি তাদের কোনো অভিযোগ বা তাদের কোনো দাবি দাওয়া তুলে ধরছেন কিনা প্রার্থীদের কাছে? দেখুন, সময় যত ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারণা ততই যেন জমে উঠছে এবং ভোটারদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা দীর্ঘ 17 বছর পরে তারা তাদের মতো করে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন, এই সুযোগটি এসেছে। এটি কিন্তু ভোটারদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা, সেই সাথে গণভোটের যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে কিন্তু নতুন যারা ভোটার, বিশেষ করে যারা পুরনো ভোটার রয়েছেন তারা এই ধরনের ভোটে অংশগ্রহণ করতে পারবেন, তাদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা রয়েছে। সেই সাথে যারা নতুন ভোটার রয়েছেন, যারা এইবারই প্রথম ভোট দিতে পারবেন, ঠিক এই ধরনের তরুণদের ক্ষেত্রেও কিন্তু বাড়তি একটি উৎসাহ উদ্দীপনা দেখেছি। আর দাবির ক্ষেত্রে যেটি রয়েছে যে 15 বছর বা 17 বছরের যে উন্নয়ন অবহেলিত যে অঞ্চলগুলো রয়েছে, এবং আমি যেখানে অবস্থান করছি রাজশাহী 3 আসন, পবা মোহনপুর 3 আসন, এইখানে একটি অংশ রয়েছে, বড় অংশ চরের এলাকা রয়েছে, যেখানে উন্নয়নের লেশমাত্র নেই বা কোনো ছোঁয়াই লাগেনি উন্নয়নের। সেখানে মানুষগুলো যে চরম দুর্ভোগ দুর্দশা রয়েছে, প্রতিনিয়ত তাদের রাস্তাঘাটের যে উন্নয়ন নেই, এই বিষয়গুলো কিন্তু এইখানে উঠে আসছে। এবং এই আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে বিএনপি এবং জামাত প্রার্থী, তাদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে এবং অন্যান্য প্রার্থীরা রয়েছেন, তবে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবেন মূলত এই দুই দলের সমর্থিত যারা প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যেই। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপি সমর্থিত প্রার্থী যিনি রয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন, তিনি বিএনপি প্রতীকত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে মূলত ভোটের যত দিনক্ষণ ঘনিয়ে আসছে, প্রচারণা ততই জমে উঠছে এবং ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু ততই দেখা যাচ্ছে। সেই সাথে তাদের নির্বাচিত হতে পারলে কে কি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন, এই ধরনের প্রতিনিধি কিন্তু এবার নির্বাচিত করতে চান যারা ভোটাররা রয়েছেন। তারা কিন্তু একই কথা বলছেন যে তারা কোনো প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে বা প্রলোভনে তারা প্রলুব্ধ হবেন না। তারা বলছিলেন যে যারা বাস্তবায়ন করতে পারবে, তাদের সক্ষমতা রয়েছে, এই ধরনের প্রতিনিধি তারা নির্বাচিত করতে চান। মুস্তাফিজ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে যোগাযোগ করব। রাজশাহী থেকে নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।